নমস্কার, শিবম মাইক্রো ফাইন্যান্সের ট্রেনিংয়ের পক্ষ থেকে সুস্বাগতম। নবমতম ভিডিও। আজকের ভিডিওর আলোচ্য বিষয় ডে ওয়াইজ ওয়ার্ক। ডে ওয়াইজ ওয়ার্ক দৈনন্দিন কাজ অফিসের। ব্রাঞ্চ ওয়াইজ ডে ওয়াইজ ওয়ার্ক আর কি, হেড অফিসের কাজ আলাদা হতে পারে, সেটা নিয়ে আসছি না, সেটা নিয়ে পরে আসবে। মুভমেন্ট টু মুভমেন্ট, মুভমেন্ট টু মুভমেন্ট অর্থাৎ যে মুভমেন্ট রেজিস্টার রয়েছে অফিসে, প্রথম প্রবেশের একটা নির্দিষ্ট টাইম থাকবে, যার যার রুচিবোধে সে নির্দিষ্ট টাইম করে, কেউ 8:30, কেউ 9টা, কেউ 10:30, কেউ 11টা। সেক্ষেত্রে নির্দিষ্ট টাইমে যখন অফিসে আসবে সেটা মুভমেন্ট আকারে আসবে। ঠিক একইভাবে অফিস ক্লোজ করে যখন যাবে মুভমেন্ট আউট টাইম দিয়ে যাবে। তাহলে মুভমেন্ট থেকে মুভমেন্ট ফিনিশিং। সারাদিন একটা অফিসে কী কাজ থাকতে পারে একটা স্টাফের, এবং সেটা ফলোআপিংয়ের জন্য বিএম থাকবে ব্রাঞ্চ ওয়াইজ, এবং সেই ব্রাঞ্চটাকে আগলিয়ে রাখবে ক্যাশিয়ার যত্ন সহকারে। সেক্ষেত্রে বিএম সরময় করতে হলেও ব্রাঞ্চের সেটাকে ফলোআপিং বা অবজার্ভার থাকবে আরএম, আরএমের ওপরে ডিএম থাকবে, ডিএমের উপরে জিএম থাকবে। ঠিক একইভাবে বিএমের অল্টারনেটিভভাবে ক্যাশিয়ার ব্রাঞ্চ অবজারভার হিসাবে থাকবে বা ধারক বাহক হিসাবে। সেক্ষেত্রে একটা ব্রাঞ্চে সাধারণত দৈনন্দিনভাবে যে কাজগুলো থাকে সেটা প্রথমে বললাম মুভমেন্ট থেকে মুভমেন্ট। তাহলে মর্নিংয়ে আমাদের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটের কাজই হচ্ছে ফিল্ড আমাদের মূল শস্য উৎপাদন করার জায়গা, সেখানে ফিল্ডে যেতে হবে এবং টার্গেট পূর্ণ করতে হবে। সরময় কর্তার যে টার্গেট সেটা পালন করার জন্য বিএমের ভূমিকা অবশ্যই থাকতে হবে। বিএম সেইভাবে তার জুনিয়র স্টাফদের নিয়ে কাজে অগ্রসর হতে হবে। ফিল্ড অভিমুখী ডিভাইস একটা বিএম স্টাফ চুজ করে নেবে যে আজকে সোমবার এই স্টাফের সঙ্গে, মঙ্গলবার কালকে ওই স্টাফের সঙ্গে, বুধবার ওই স্টাফের সঙ্গে, বৃহস্পতিবার ওই স্টাফের সঙ্গে, শুক্রবার ওই স্টাফের সঙ্গে, শনিবার যদি হলিডে থাকে সেটা আলাদা বিষয়। তার জন্য একটা বিএম 5টা স্টাফ নিয়ে কাজ করতে গেলে 5টা স্টাফকে সপ্তাহে একদিন করে সময় দেবে মর্নিং শিফটে ফিল্ড ভেরিফাই করার জন্য, ফিল্ডে আনুষঙ্গিক কাজ থাকার জন্য, ফিল্ডে যে কোনো প্রয়োজনের জন্য। কাজ না থাকলেও স্টাফ ওয়াইজ একটা বিএম ভিজিটে যাবে প্রত্যেক দিন মর্নিংয়ে শিফটে। ফিল্ডে কাজ সেরে এসেই প্রথমেই কাজ হবে মুভমেন্ট, অফিস এন্ট্রি টাইম। সেকেন্ড হচ্ছে ডি নোট, ফিল্ড থেকে কত টাকা তুললেন তার ডি নোটের সেটা বিবরণ দিন, এবং টাকা বিবরণ দিয়ে ক্যাশিয়ারকে টাকা হ্যান্ড ওভার করুন। ক্যাশিয়ারকে টাকা হ্যান্ড ওভার করার পর তারপর আপনার আনুষঙ্গিক কাজ থাকছে। আপনার যদি লোন যায়, লোনের ফর্ম ফিল আপ তো অ্যাডভান্স করাই থাকবে, সেই লোন ফর্ম এবং যাচাই বাছাইগুলো আগে থেকে করা থাকবে, এবং তার প্রস্তুতি রেখে টেবিলে, বিএমের টেবিলে লোন ফর্ম ডিসবার্সের জন্য তুলে দিতে হবে। তুলে দিয়ে ফিল্ড লেভেলে যিনি ক্রেডিট অফিসার বা ফিল্ড অফিসার যারা থাকছেন, যে 5জন, তারা যার রেজিস্টার শেষে নির্দিষ্টভাবে পোস্টিং দিয়ে দেবেন। লোনের পোস্টিং, কিস্তি আনার পোস্টিং, অ্যাডজাস্টের পোস্টিং, উইড্রলের পোস্টিং, আপডেট পোস্টিং। ঠিক এই যে রেজিস্টারগুলো সম্পূর্ণভাবে চেক করে নেবে বিএম। লোন ডিসবার্সমেন্টের পর্ব যদি কমপ্লিট হয়ে যায়, লোন ডিসবার্সমেন্টের ওপরও কিছু একটা সাবজেক্ট আছে, সেটা নিয়ে পরে আলোচনা করব, মানে টাইম অফ লোন ডিসবার্সমেন্ট, এটা একটা টপিক থাকবে। লোন ডিসবার্সমেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে আসবে ডেলি শিট বা ডে বুক। ডে বুক নিয়ে সম্পূর্ণ আলোচনা রয়েছে। ডে বুকের পরে কাজ হবে ক্যাশ বুক। ডে বুক, ক্যাশ বুকের পরে কাজ হবে টপ শিট, টপ শিটের পরে হবে লেজারের পরে আগামীকালের প্ল্যানিং হিসাবে আবার ডেলি শিটে পোস্টিং হবে যে আগামীকাল কী প্ল্যান রয়েছে আপনার। ঠিক পরবর্তীতে একইভাবে মুভমেন্ট করে আউট টাইম বা হোম লিখে বাড়ি। এই যে কাজগুলো বিএম যেরকম মর্নিংয়ে ফিল্ডে যাচ্ছে স্টাফ ওয়াইজ ভেরিফাই করতে, ঠিক একইভাবে অফিস লেভেলে যে ধরনের ডকুমেন্টগুলো রয়েছে, যেরকম ডেলি শিট, ক্যাশ বুক, টপ শিট, লেজার, ডিসবার্সমেন্ট টাইমের ফর্ম ফিল আপ, বই লেখা, এ টু জেড যে ওয়ার্কিং পেপারগুলো যে ইউটিলাইজড করা হলো অফিস কাজ পরিচালনা করার স্বার্থে, সেগুলো পার্ট করে একটা বিএম কিন্তু
পুঙ্খানুপুঙ্খভাবে ডে ওয়াইজ কাজটা চেক করে নেবে এবং চেক করবে, চেক লিখবে এবং সই করবে, ডেট দেবে, ডেজিগনেশন দেবে। ঠিক একইভাবে যিনি ক্যাশিয়ার সে যদি ফিল্ডের স্টাফ হয় বা সিনিয়র ফিল্ডের স্টাফকে ক্যাশিয়ার পোস্ট হোল্ড করানো যেতে পারে, ক্যাশের প্ল্যানটাও সঠিকভাবে দেখে নেবে। এবং সর্বশেষ কথা হচ্ছে ডে ওয়াইজ প্ল্যান কিন্তু অলওয়েজ হবে নীল। অফিসে কোনো টাকা থাকবে না, কাছে টাকা থাকলে প্রবলেম আছে। তাহলে ডে ওয়াইজ যদি নীল হয় তাহলে মানে অফিসের প্ল্যানিং হবে ডে ওয়াইজ নীল বাই ব্যাংক বাই লোন। ডে ওয়াইজ নীল বাই ব্যাংক বাই লোন অর্থাৎ আপনাকে ডে ওয়াইজ ক্যাশ নীল দেখাতে হবে, সেটা আপনি লোনের মাধ্যমে দেখান অথবা ব্যাংক ডিপোজিটের মাধ্যমে দেখান, আপনাকে নীল দেখাতে হবে। নীল না দেখালে সংস্থা যদি র ক্যাশ থেকে যায় তাহলে সংস্থা ক্ষতি হবে বা প্রবলেমে পড়তে পারেন। এটা একটা সতর্কতা। রাখলাম, নমস্কার, নিয়ে আসবো, ভালো থাকবেন।